তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির। তসলিমা নাসরিন চেনে, কিন্তু ওরা চিনতে পারেনি। কথা কন, যে জামাত শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে চাইছিল, যে জামাত শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে, তখন জঙ্গি করে সবগুলো গুলি মেরে শেষ করব। কিন্তু জামাত কি ছিল? চুপচাপ ছিল। নিষিদ্ধ করেছে, আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আবার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলো। যে 152 জনের সমন্বয়কের তালিকা আছে, তার 108 জন ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার বলে। তসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির। তসলিমা নাসরিন চেনে, কিন্তু ওরা চিনতে পারেনি। কথা কন, এই জন্য যারা বড় বড় কথা বলো একটু ভেবে চিন্তে কথা বলেন। বাতিলেরা ঠিকই জানে কারা হক, কারা সত্যের সৈনিক। কথা বলে ঠিক কিনা? তসলিমা নাসরিন নাম শুনেননি আপনারা? ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে ভারতে পালিয়ে গিয়ে এখনো ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে। কয়েকদিন আগে ফেসবুকে লিখেছে ছাত্র শিবিরকে নিয়ে। কথা কি বুঝতে পারছেন? এ বাজান গো আমার, এই তসলিমা নাসরিন সে বলেছে 108 জন হলো ছাত্র শিবির। কথা কি বুঝতে পারছেন? এজন্য বাজান গো আমার, আসল খেলা কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে টের পাবে কারা আসল কলকাঠি নেড়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ এদেশে একটা বার কোরআনের বিজয় দাও। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, কোরআনের বিজয়, তাহলে শান্তি, তাহলে মুক্তি, তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। কোনো হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ, টেন্ডারবাজি, সাদাবাজি, ব্রিজের টাকা, কালভার্টের টাকা লুটপাট করে খাওয়া, ঢুকানোর কথা রড ঢুকে দেবে বাস, এমন নেতার আর জন্ম হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোন পদ্ধতি খোলা, সবাই মিলেমিশে দেশ করতে হবে। আল্লাহ কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে শুনে যান। জালেম বাদশা বখতে নাসর শুধুমাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয়, বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। কথা বলেন ঠিক কিনা? খানকা থেকে জেলখানায় বন্দী করেছে কে? আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, যত দলের লোক আছেন। আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, এমনটা নয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল সাল্লাম সহ ৭০,০০০ উম্মতকে এই জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করলো। কথাকে বোঝেন নাই? জালেমেরা যখন জুলুম করতে চায়, কে অপরাধী কে নিরপরাধী এটা দেখে না, সবাইকে পাইকারি দরে গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? সামনে দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল টাকা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, হয় আল্লাহ আসমান থেকে আযাব পাঠাবে, না হয় জালেম শাসক ঘাড়ে চাপায়া দিবে। এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা। উম্মতেরা ডেকে বলে, নবী গো আপনার কথা দিবালোকের মতো সত্য, আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। নবী গো যা করেছি ভুল করেছি, আর ভুল করতে চাই না। এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী দানিয়েল থেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, সত্যি
সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর পথে ঈমান আনো, যদি তোমরা ফিরে আসতে চাও, তোমাদেরকে নিয়ে আমি রাত 12টার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়াল আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। জেলখানা থেকে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারা আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে বলেন, কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার কওমের মানুষেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহের কাজ করবে না, অপরাধের কাজ করবে না, শিরিক করবে না, আর পূজা করবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। নবী যখন কওমের মানুষের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছেন, মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকে, একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চাইতে বেশি মহব্বত ভালোবাসা থাকে। আল্লাহ নবী দানিয়াল দোয়া করতেছেন। আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, নবী দানিয়াল দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি। ওয়াসির এই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতিয়ারকে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে। ওই স্বপ্ন দেখা মাত্রই জালেম বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল, পাহারাদার ছিল, নিরাপত্তা কর্মী ছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি কতটা ভীত হয়ে গেছি, কতটা আতঙ্কিত হয়েছি। শোনো, আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারো কাছে, যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে, যারা গণক আছে, জ্যোতিষী আছে, সবাইকে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তাদেরকে বলবো, আর এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে শুনবো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমরি থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, করতেছে, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, এটা তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে রংপুর চিড়িয়াখানায় বাদাম খাইতেছে। যদি আপনি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেকে নিয়ে বাদাম খাইতেছে, আপনারা কি করবেন? চুমা খাবেন? কথা কয় না, এক লাত্তি মেরে খাদর থেকে ফেলে দেবেন। কথা কন, আমার ভাত খাইয়া আমার পাশে ঘুম পারে আর একটা ছেলে স্বপ্নে বাদাম খাওয়াইতেছিস? কথা কয় না, কি পিটাইতেন না ভালোবাসা শেয়ার করতেন? তাই নাকি কম? আপনাদের যে আওয়াজ তাই নাকি শেয়ার করবেন? কথা কয় না, পুরুষ নাকি আপনার বউ অন্য কারোর সাথে শেয়ার করবেন? জোরে কম, রাগ করতেছেন। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে যায় রংপুর শহরের মধ্যে চটপটির দোকান থেকে ওই জায়গায় বসে আপনারা ফুচকা খাইতেছেন। কথা কয় না, আপনার বউ যদি টের পাইতো আপনারা কি ফুচকা খাওয়াইতে দিত? ঝাঁটা পিটা করতো। কথা কন ঠিক কিনা? তার মানে হুজুর উদাহরণ কেন দিলেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন, আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। তার মানে স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে